আপু, এই তো ভালো। হ্যাঁ, তোমার নাম আর তোমার গ্রামের নাম আরেকবার জানতে চাই। তোমার ডিস্ট্রিক্ট কোথায়? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁতে। নওগাঁ। তোমার নাম হচ্ছে সোনিয়া। হ্যাঁ, এই নামটা কে রাখছিলেন? আমার বাবা মা। ও, অনেক কিউট নাম, অনেক সুন্দর নাম। যাই হোক, তুমি হয়তো নার্ভাস হচ্ছ ক্যামেরার সামনে আসতে বা লজ্জা পাচ্ছ, কারণ স্বাভাবিক। কখনো যদি কেউ ক্যামেরার সামনে না যায় তাহলে নার্ভাস হওয়াই স্বাভাবিক। তো যাই হোক, আচ্ছা, খাওয়া দাওয়া করছো কি দিয়ে? খাওয়া দাওয়া করছি মুরগি মাংস। মুরগি মাংস। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, তুমি তো গরিব অসহায় না, তোমার মুখটা দেখলে মায়া লাগে। তো যাই হোক, আমরা চাবো যে এটা যেন তোমার শেষ ভিডিও হয়, আর যেন ভিডিও না করতে হয়, এটা আমরা আশাবাদী। তুমি কতদিন ধরে গরু গোশ খাও না বা ভালো মন্দ খাও না? এখন আমাদের তো গ্রাম অঞ্চলে গরুর মাংস ওরকম ভাবে খাওয়া হয় না, আচ্ছা। একমাত্র ঈদ ছাড়া বা কোনো অনুষ্ঠান ছাড়া। ও, তো তোমার আব্বা তো নেই, তোমার আম্মু কিনে আনে না? না, মার তো ওরকম সামর্থ্য হয় না। ওরকম অ্যাপালিটি হয় না, কারণ 800 টাকা কেজি গোস্ত। হ্যাঁ। 1 কেজি কিনতে গেলে 800 টাকা যায়, অথচ ওটা দিয়ে মাছ কিনলে বার 5-7 দিন কিনে খেতে পারবে নাকি? তাহলে তো অনেক কষ্ট না, ভালো মন্দ খেতে পারো না, ভালো পোশাক নাড়তে পারো না, খুবই কষ্ট হয় না? কষ্ট তো হয়ই। আচ্ছা, তোমার আব্বু মারা গেছে, তোমার আব্বুর কথা মনে পড়ে না? মনে পড়ে না আবার। মনে পড়ে। তোমার সামনে যদি অন্যজন আব্বুকে বলে ডাক দেয়, তোমার তো মনটা অনেক ছোট হয়ে যায় না? খারাপ লাগে, অল্প বয়সে বাবা হারাইছো। তো যাই হোক, তোমার এই অভাব পূরণ করতে পারবে একমাত্র তোমার শ্বশুর শাশুড়ি নাকি? তারা যদি ভালো হয় বা তুমি যদি তাদের সাথে ভালো আচরণ করো বা ভালো রিয়াক্ট করো, তাহলে তারা তোমাকে ওই স্থান দেবে নাকি? আর তুমিও তাদের সাথে ভালো ব্যবহার করবে। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসো বিয়ে শাদীর জন্য না? যদি তোমাকে এই ভিডিওটা দেখে তোমাকে ভালো লাগে বা ভালো বিয়ে শাদী করতে চান, সেই ক্ষেত্রে তুমি কি তার সাথে বিয়ে শাদী করবেন? সে যদি দাঁড়িয়ালা হয়, বয়স 40-45 হয়ে গেছে। না, তাতে কোনো সমস্যা নেই। আর আমাদের ইসলাম ধর্মে তো দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে থাকলে তো ভালো। আচ্ছা, পরে আবার 1-2 মাস পর বলবেন না যে আপনি দাঁড়িয়ে আছে, আমার বান্ধবীরা, আমার গ্রামের পাড়া প্রতিবেশী আমাকে কটু কথা শোনায়, আমি আপনার সাথে আর থাকবো না, এগুলো বলবেন না তো? কখনোই না, কারণ আমি আমার জামাইয়ের সাথে সংসার করবো। কি কি বললো না বলে এগুলোতে আমার কিছু আসে যায়। ও, আমার স্বামী আমাকে ভাত দেবে নাকি? অন্যজন তো আর আমাকে ওর শুধু কথাই শোনাবে, সে তো আর আমাকে একদিন ভাত দিয়ে দেখবে না নাকি? তো অনেক সুন্দর কথা বলছো। যাই হোক, তোমার আম্মু তো সেলাই মেশিনে কাজ করতেছে। যদি কেউ দোয়া দক্ষিণা করে তোমার আবেগ মুখ দেখে ভালোবেসে বিয়ের সাথে না করে তোমার আম্মুকে একটা সেলাই মেশিন দান করে, তুমি নেবে? হ্যাঁ, উনি যদি খুশি মনে দিতে চাই তাহলে দিব। তাহলে তুমি গ্রহণ করবে না? তোমার যখন সংসারটা ওর উপর দিয়ে নির্ভরশীল হয় বা চলে, তোমাদের দুজন পেট চলে, তাহলে তোর সমস্যা নাই নাকি? আচ্ছা, তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলে, তোমার স্বামীটা ভালো হলো, তুমি কোথায় ঘুরতে যাবে স্বামীকে নিয়ে, এরকম কোনো ইচ্ছা আছে? আম, ইচ্ছা তেমন কিছু নাই, স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই। আর তারপরেও মানুষ কক্সবাজার যায় নাকি বিয়ের পরে, আচ্ছা আচ্ছা, তাই। স্বামী যদি নিয়ে যায় তাহলে তুমি যাবে? ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছো, কারণ স্বামী যদি নিয়ে যায় তোমার কোনো আপত্তি নেই। যাক, তুমি কি আদৌ ফোন কিনেছো? না, ফোন কিনবো কিভাবে? ও, এখনো তুমি ফোন কিনোনি না? এখনো ফোন কিনোনি? ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ না ভাবে কেউ ভিডিও কল দেবেন না, স্ক্রিনশট মানে মেয়েটার পিকচার পাঠিয়ে দেবেন, আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।